আসমান ও জমিনের মধ্যবর্তী এই নীরবতার গহ্বরে, যেখানে দুনিয়ার সকল ব্যস্ততা থেমে গেছে, সেখানে আমি আজ আপনার কাছে এসেছি। হে আরশের অধিপতি, হৃদয়ের গভীরে জমে থাকা এক অব্যক্ত শীতলতা নিয়ে, এমন এক অনুভূতি যা কোনো উষ্ণতার কাছে পরাজিত হয় না, বরং ভেতরের সকল দহনকে শান্ত করে দেয়। এটি আপনার নামের জাদুকরী প্রভাব, ইয়া আল্লাহ। এই শীতলতাই তো আমার ভাঙা আত্মাকে জোড়া লাগানোর একমাত্র মলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর। হে প্রিয় শ্রোতা, এই মোনাজাতের ক্ষণটুকু আপনার একান্ত নিজস্ব। আল্লাহর সঙ্গে আপনার ব্যক্তিগত ফিসফিসানি। যখন হৃদয় ভারাক্রান্ত হয়, যখন কেউ আপনাকে বোঝে না, তখন এই বার্তাগুলোই আপনাকে সান্ত্বনা দেবে। এই শীতলতার অনুভব যেন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে শান্তিতে ভরে দিতে পারে। আপনার কাছেই পরম বার্তা পৌঁছানোর মাধ্যম হিসেবে আমাদের ওয়েবসাইট www.ummaqanth.com যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক ও মন্তব্য করে আমাদের জানান। আপনার একটি শেয়ার হয়তো বহু হতাশাগ্রস্ত আত্মাকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারে। আপনার প্রতিটি সমর্থন আমাদের এই দাওয়ার পথে পাথেয়, তা যেন আপনার জন্য একটি চলমান সাদাকায়ে জারিয়া হয়। আমি যখন আপনার পবিত্র নাম উচ্চারণ করি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তখন আমার হৃদয়ে এক অদ্ভুত শীতলতা অনুভব করি। হে আমার মালিক, এই শীতলতা কোনো শীতের হিমেল হাওয়া নয়, এ যেন আপনার রহমতের নূরের ফোয়ারা, যা আমার পাপের উত্তাপকে নিভিয়ে দেয়। এই শীতলতা আমাকে মনে করিয়ে দেয় যে আমি একা নই, আপনি সব সময় আমার সাথে আছেন, আমার অতি কাছে। আপনি তো বলেছেন, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তখন বলো যে আমি তো কাছেই আছি। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। সূরা আল বাকারা আয়াত 186। এই শীতলতা সেই নৈকট্যের প্রমাণ, ইয়া রব। আমার রব, যখন আমি দুনিয়ার চাপে অস্থির হয়ে যাই, যখন মানুষ আমাকে অবহেলা করে দূরে ঠেলে দেয়, তখন আপনার এই শীতল নামটি আমাকে এক দুর্ভেদ্য আশ্রয়ের সন্ধান দেয়। মানুষ হয়তো আমাকে পরিত্যাগ করতে পারে, কিন্তু আপনি তো কখনো আমাকে ছাড়েন না। এই যে কষ্ট ও হতাশা আমার জীবনে আসে, তা কেন আসে? হয়তো আসে এই জন্য যে আমি যেন দুনিয়ার ওপর থেকে সমস্ত ভরসা তুলে নিয়ে কেবল আপনার ওপরই ন্যস্ত করি। এই কষ্টগুলো আমাকে আপনার সিজদার দিকে টেনে আনে। যখন সিজদায় মাথা নত করি, তখন আমার হৃদয়ের সেই উত্তাপ, সেই দহন মুহূর্তেই শান্ত হয়ে যায়। আমার আল্লাহ, আমার এই শীতলতা কি শুধু অনুভূতির মধ্যে সীমাবদ্ধ, নাকি এর দ্বারা আপনি আমার ভেতরের কলুষতাগুলো ধুয়ে দিচ্ছেন? আমার প্রতিটি জিকির যেন আমার আত্মাকে শান্তি দেয়। যখন আপনার স্মরণে আমার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, তখন মনে হয় আমার এই পাপী আত্মাটি আপনার ক্ষমা লাভের যোগ্য হচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, সে ততক্ষণ পর্যন্ত জাহান্নামে প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত না দুধ আবার তার স্তনে ফিরে যায়। সুনানে আত-তিরমিজি 1633। হে আল্লাহ, আমার এই কান্না, আমার এই শীতলতা, সবকিছু যেন আপনার ভয় ও ভালোবাসার মিশ্রণ হয়, যা আমাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখে। হে মালিক, আমার এই জীবনে কতবার আমি আপনাকে ভুলে গেছি, কতবার আপনার আদেশ অমান্য করে শয়তানের প্ররোচনায় পড়েছি। আমার এই হতাশা ও কষ্টগুলো সেই পাপের ফল হতে পারে, কিন্তু আপনার রহমত তো আমার পাপের চেয়েও বিশাল, ইয়া আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যখন ভুল করেছিলেন, তখন তিনি আপনার কাছে ক্ষমা চেয়েছিলেন। আমিও তার মতো আপনার কাছে ফিসফিস করে বলছি, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আল আরাফ আয়াত 23। এই স্বীকারোক্তি, এই তওবা যেন আমার হৃদয়ে চিরস্থায়ী শীতলতা নিয়ে আসে। আমি কেন যেন সবসময় একাকিত্ব অনুভব করি, হে রব। যখন আমার পাশে কেউ থাকে না, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আমার মনে পড়ে আপনি তো সবসময় আমার পাশেই আছেন।
এই নিঃসঙ্গতা যেন আমাকে আপনার কাছে আরও বেশি মনোযোগী করে তোলে। আমাকে সেই ক্ষমতা দিন যেন আমি হযরত মারিয়াম আলাইহিসসালামের মতো নির্জনেও আপনার ইবাদতে মশগুল থাকতে পারি। তার ধৈর্য ও ঈমানী দৃঢ়তা আমাকে অনুপ্রাণিত করে। এই নিঃসঙ্গতার কষ্টগুলো যেন আমাকে আপনার সাথে একান্তে কথা বলার সুযোগ করে দেয়। আমার প্রতিপালক, আমার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি পরীক্ষা, তাতে আপনার কি প্রজ্ঞা লুকিয়ে আছে তা আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়। হয়তো আপনি আমাকে এমন কোনো মহৎ কাজের জন্য তৈরি করেছেন যা এই কষ্টের পথ পেরিয়ে না গেলে সম্ভব হতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে তিনি দুঃখ কষ্টে পতিত করেন। সহিহ আল বুখারী 5645। এই কষ্টগুলো তাহলে আমার মঙ্গলের জন্য, আমার আত্মার শীতলতার জন্য। আমি তওবা করছি আল্লাহ, আমার সমস্ত ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। আমার জীবনের প্রতিটি অসঙ্গতি, আমার প্রতিটি ব্যর্থতা, সব কিছু আমি আপনার কাছে সঁপে দিচ্ছি। আপনার নামের শীতলতা যেন আমার আত্মাকে এত পবিত্র করে তোলে যাতে আমি আপনার প্রিয় বান্দাদের মধ্যে শামিল হতে পারি। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে ক্ষমাশীল দয়ালু সত্তা, এই মোনাজাতে আমরা আপনার কাছে নত জানু। আমাদের হৃদয়ের এই শীতলতাকে আরো বাড়িয়ে দিন, যা আপনার নাম জপলেই অনুভূত হয়। আমাদের জীবনের সমস্ত পাপ, ভুল ত্রুটি ও গাফলতিগুলো আপনি আপনার অফুরন্ত রহমত দিয়ে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবাকে জান্নাতুল ফেরদৌসের সুশীতল ছায়া দান করুন। তাদের কবরকে প্রশস্ত ও আলোকিত করুন। যারা আমাদের প্রিয়জন, যারা আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, তাদের ওপর আপনার দয়া বর্ষণ করুন। যারা জীবিত আছেন তাদেরকে দিনের ওপর অটল থাকার এবং নেক আমল করার তৌফিক দিন। হে আমার মালিক, আমাদের রিজিককে হালাল ও বরকতময় করুন। আমাদেরকে যেন কখনো কারো মুখাপেক্ষী না হতে হয়। আমাদের ওপর থেকে সকল প্রকার ঋণ ও দুশ্চিন্তা দূর করে দিন। আমাদেরকে সব ধরনের ফিতনা যা ঈমান নষ্ট করে দেয় তা থেকে রক্ষা করুন। আমাদেরকে এমন ধৈর্য দিন যা সকল বিপদ আপদে আমাদেরকে স্থির রাখে। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার নূর দিয়ে আলোকিত করুন। আমাদেরকে অহংকার, হিংসা ও লোক দেখানোর মনোভাব থেকে মুক্ত রাখুন। আমাদের প্রতিটি ইবাদত, প্রতিটি সিজদা ও প্রতিটি জিকির যেন আপনার কাছে কবুল হয়। আমাদেরকে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর চলার তৌফিক দিন। হে আমার রব, যখন আমাদের রূহ আপনার দিকে ফিরে আসবে তখন যেন আমরা ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি। কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে আমাদেরকে নিরাপত্তা দিন। আপনার জান্নাতুল ফেরদৌসের সুশীতল পরিবেশে আমাদের চিরস্থায়ী ঠিকানা করে দিন। এই নীরব কান্নার মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।